সুপার ফোরের স্বপ্নকে টিকিয়ে রাখতে এশিয়া কাপের ডু অর ডাই ম্যাচে আজকে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তো বাংলাদেশ যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু সুপার ফোরের রেসে ভালোভাবে টিকে থাকবে। আর যদি হেরে যায় তাহলে কিন্তু আরো একটা টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে খালি হাতে ফিরতে হবে। বাংলাদেশ যদি আজকে এই ম্যাচে জয়লাভ করে তাহলে কিন্তু বাংলাদেশের পয়েন্ট হবে ৪। শ্রীলঙ্কা কিন্তু অলরেডি ৪ পয়েন্ট রয়েছে। সেক্ষেত্রে আফগানিস্তানের যদি শ্রীলঙ্কার সাথে হেরে যায় পরবর্তী ম্যাচে তাহলে কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কিন্তু সুপার ফোরে গ্রুপ বি থেকে কোয়ালিফাই করবে। আর ওই ম্যাচে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে কিন্তু এখানে রান রেটের হিসাব আসবে। কারণ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং একই সাথে আফগানিস্তানের পয়েন্ট হবে সেক্ষেত্রে ৪। বাংলাদেশ যদিও রান রেট থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। আমার কাছে মনে হয় রান রেট সুপার ফোরের হিসাব পরবর্তীতে আসবে যখনই বাংলাদেশ কিন্তু আফগানিস্তানকে আজকের ম্যাচে হারাবে। তো আফগানিস্তানকে হারানো আমার কাছে মনে হয় নট এ ইজি টাস্ক, কারণ আফগানিস্তান কিন্তু উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছিল। ওই হংকংকে হারাতে কিন্তু আমাদের এখানে মোটামুটি ভালোই বেগ পেতে হয়েছিল। ১৮ ওভার পর্যন্ত ব্যাট করতে হয়েছিল। এবং তার থেকে বড় কথা, গত ম্যাচে শ্রীলঙ্কার সাথে আমাদের যে পারফরম্যান্স ছিল, ব্যাটিং এ জঘন্য পারফর্ম করেছে আমাদের টপ অর্ডার ব্যাটিংরা। পাশাপাশি বোলাররাও কিন্তু তাদের পটেনশিয়ালিটি অনুযায়ী ভালো বল করতে পারেনি। তো ওই দুঃখ স্মৃতি ভুলে আমরা আফগানিস্তানের সাথে কিভাবে কামব্যাক করব সেটাই কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক। আমার কাছে মনে হয় এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের মাইন্ডসেট ওটা চেঞ্জ করতে হবে যে আমরা শুধু এই ম্যাচটাই জিতবো, পরের ইকুয়েশন যা হয় হোক। বাংলাদেশে কিন্তু এরকম একটা ইকুয়েশন সামনে রেখে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলেছিল আফগানিস্তানকে, কিন্তু দ্রুত হারাতে গিয়ে কিন্তু বাংলাদেশ ওই ম্যাচটা হেরে যায়। এজন্য বাংলাদেশের আজকে ম্যাচে জয়লাভ করা জরুরি। পরেরটা আসলে আ ভাগ্যই বলে দিবে যে কি হবে। তো বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং কিন্তু শ্রীলঙ্কার সাথে একদম লেজে গোবরে অবস্থা ছিল। ২ বারে ২ টা মেডেন দিয়ে ২ টা উইকেট আমরা হারিয়ে ফেলি। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে ওয়েস্ট শুরু ছিল আমার কাছে মনে হয়। তো আজকের ম্যাচে কিন্তু তামিম এবং ইমনকে এখানে দায়িত্ব নিতে হবে। কারণ টি-টোয়েন্টি হচ্ছে টপ অর্ডার নির্ভরশীল একটা খেলা। টপ অর্ডার থেকে ভালো রান না করতে পারলে এখানে মিডল অর্ডার যারা আছে তারা কিন্তু স্ট্রাগল করে এবং শেষের দিকে গিয়ে রান করতে হিমশিম খায়। এজন্য তামিম এবং ইমনকে কিন্তু দায়িত্ব নিতে হবে এবং একজনকে বড় রান করতে হবে। নট অনলি বড় রান, আমার কাছে মনে হয় যে স্ট্রাইক রেটটা ভালো রেখে খেলাটা কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই জরুরি। ওয়ান ডাউনে লিটন কুমার দাস রয়েছেন। লিটন কুমার দাস ভালো ফর্মে আছেন। তবে গত ম্যাচে কিন্তু তিনি এখানে প্যাডেল সুইপ করতে আউট হয়ে গেছেন। এই শটটা কিন্তু তিনি ভালো খেলতে পারেন না। তারপর মাঝেমধ্যে খেলতে গিয়ে আউট হন। আমার কাছে মনে হয় এই শটগুলো না খেলে প্রচলিত যে সুইপ শট আছে এটা কিন্তু লিটন কুমার এর সাথে ভালো যায়। এখানে রাশিদ খান, মোহাম্মদ নাবির মতো বোলাররা রয়েছে। তো লিটন কুমার দাস আশা করব যে দেখে শুনে খেলবেন তাদেরকে। সাইফ হাসানের একটা ইনক্লুশন আজকে ঘটতে পারে। কারণ তাহিদ হৃদয় আমাদের ইয়াং প্লেয়ার, আমরা অনেকদিন ধরেই বলছি, কিন্তু টি-টোয়েন্টি তার স্ট্রাইক রেটটা কিন্তু খুবই বাজে এবং আউট হওয়ার ধরনগুলোও কিন্তু একদমই নেওয়া যায় না। সাইফ হাসান নেদারল্যান্ডের বিপক্ষে কিন্তু ৩ ম্যাচ খেলেছিলেন এবং ভালো পারফর্ম করেছিলেন। তো সাইফ হাসানের আজকে একটা ইনক্লুশন ঘটতেও পারে। তো তার ২-১ ওভার বলটাও কিন্তু খুবই কার্যকরী হতে পারে। পাশাপাশি জাকের আলী এবং মোহাম্মদ শামীম হোসেন কিন্তু গত ম্যাচে ট্রিমেন্ডাস ব্যাটিং করেছে। ৫৩ রানে ৫ থেকে ১৩৯ রানে ৫ শেষ করেছিল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে। তো এই ২ জনের কিন্তু কন্ট্রিবিউশন ছিল ৪১ এবং ৪২। যদিও শেষের দিকে গিয়ে এখানে হচ্ছে ধুমধারাক্কা ব্যাটিংটা ২ জনে করতে পারেনি, যা আমরা তাদের কাছ থেকে বরাবরই এক্সপেক্ট করি। তো চাইবো যে আজকে যদি সুযোগ আসে ভালো স্ট্রাইক রেট মেইনটেইন করে দুজন ব্যাটিং করবেন। তাসকিন আহমেদ কিন্তু ১ম ম্যাচে ভালো করার পরও ২য় ম্যাচে এখানে বসিয়ে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তাসকিন আহমেদ কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের হচ্ছে রেগুলার উইকেট টেকার। তো তার পরিবর্তে কেন শরীফুলকে নেওয়া হলো এর ব্যাখ্যা কিন্তু এখনো টিম ম্যানেজমেন্ট দেয়নি। তাসকিনের কোনো ইনজুরি কনসার্ন ও কিন্তু আমরা শুনতে পাইনি। তো তাসকিন কিন্তু আজকে কামব্যাক করবে এটা বলাই যায়। পাশাপাশি নাসুম আহমেদের একটা কামব্যাক শোনা যাচ্ছে। কারণ রিশাদ হোসেন কিন্তু ২ টা ম্যাচই বাজে পারফর্ম করেছে। ইভেন হংকং এর বিপক্ষে কিন্তু শর্ট অফ লেন্থ এর বল করেছে। যেখানে হাসারাঙ্গা এবং হচ্ছে একই সাথে রশিদ খানরা রেগুলার উইকেট নিচ্ছেন এশিয়া কাপ এবং বোলারদের ভয় ধরাচ্ছে। সেখানে কিন্তু সাদামাটা বোলিং করে যাচ্ছেন আমাদের রিশাদ হোসেন। তার ভান্ডারে কিন্তু গুগলি নেই। আসলে গুগলি ছাড়া লেগ স্পিনার কতটা মানানসই বর্তমান ক্রিকেটে আ সেটা আসলে আপনারাই বিচার করে দেখবেন। তো আমার কাছে মনে হয় রিশাদের জায়গায় এখানে নাসুমকে নেওয়া হবে। কারণ নাসুমের কিন্তু টি-টোয়েন্টি ইতিহাস এখানে হচ্ছে আফগানিস্তানের সাথে অনেকটা ভালো, যেহেতু আফগানিস্তানের অনেক রাইট হ্যান্ডের ব্যাটার রয়েছে। সেক্ষেত্রে নাসুম আহমেদকে দেখা যেতে পারে। নাসুম কিন্তু লেটের দিকে গিয়ে ভালো ফ্লারিশ ব্যাটিংও করতে পারেন। শেখ মেহেদীকে এখানে দারুণ ভূমিকা রাখতে হবে। ১ম দিকে ব্রেক থ্রু দিতে হবে।
পাশাপাশি ফিজ রয়েছে। ফিজেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তানজিম সাকিবও নিশ্চয়ই আজকের ম্যাচে খেলবেন। তো বাংলাদেশি বোলারদের কিন্তু পুরোটাই এখানে ঢেলে দিতে হবে। এখানে টস একটা ভাইটাল পয়েন্ট হতে পারে। কারণ যে দল টস উইন করে আবুধাবিতে তারা ফিল্ডিং নেয় এবং তাদের আ ম্যাচ জয়ের পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি। টসটা যদিও আমাদের হাতে নেই। এখানে আফগানিস্তানের যদি দেখি টপ অর্ডারে কিন্তু গুরবাজ, আতালের মতো ব্যাটসম্যান রয়েছে। ২ জনে কিন্তু বাংলাদেশকে রিসেন্ট এর আগে টি-20 তে ভুগিয়েছে। ২ জনকে দ্রুত ফেরাতে কিন্তু বাংলাদেশের বোলারদের ভালো লেন্থে বল করা এবং বুদ্ধিদীপ্ত বলারের আসলে কোনো বিকল্প নেই। এখানে মোহাম্মদ নাবি এবং রাশিদ খানের স্পিনটা কিন্তু বাংলাদেশের যারা টপ অর্ডার ব্যাটিং রয়েছে তো তাদের কিন্তু আ আ দেখে শুনে খেলতে হবে এবং পাশাপাশি কিন্তু আ ওমর জাই রয়েছে কার্যকরী টি-20 র একজন ব্যাটসম্যান। হংকংয়ের বিপক্ষে কিন্তু ২১ বলে ৫৩ রানের ইনিংস খেলেছে, বল হাতে উইকেট নিয়েছে। তাকেও কিন্তু যথেষ্ট দেখে শুনে খেলতে হবে এখানে বাংলাদেশের ব্যাটার বোলার যারা রয়েছে। তো আফগানিস্তানের সাথে ভালো একটা ম্যাচ এবং আমরা জিতে এশিয়া কাপের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখবো। সেই দোয়ায় আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।